হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি যাচ্ছি হচ্ছে বাইক নেশনে। তো আমার আব্বুর যে বাইকটা আছে লিফান ভিক্টর আর ক্লাসিক 100, এই বাইকটার ইঞ্জিনে অনেক প্রবলেম হয়েছে। তো এই বাইকটার হচ্ছে প্লাগটা শর্ট হয়ে যায়। এটার মানে হচ্ছে প্লাগের ভিতরে তেল যায়, এই কারণে মাঝে মাঝে স্টার্ট হয় না। এখন এটা বিভিন্ন কারণে হইতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পিস্টন অথবা সিলিন্ডার ব্লক প্রবলেমে হইতে পারে, এবং বাইকের ভেলভের প্রবলেমের কারণে হইতে পারে। তো যেই কারণেই হোক, এটা সার্ভিস সেন্টারে গেলেই হচ্ছে দেখা যাবে। তো অলরেডি বাইক সার্ভিস সেন্টারে নিয়ে গেছে, আমি যাচ্ছি এখন সার্ভিস সেন্টারে। সো তাহলে চলেন সরাসরি চলে যাই বাইক নেশনে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বাইক নেশনে। আর আপনারা দেখতেছেন যে লিফান ভিক্টর আর ক্লাসিক 100 এই বাইকটার ইঞ্জিনটা চেক করা হচ্ছে যে কি প্রবলেম। তো রাব্বি ভাই কাজটি করতেছে এবং খুবই মনোযোগ দিয়ে এবং খুবই যত্ন সহকারে কাজটি করতেছে। এখন ইঞ্জিনের হেডটা খোলা হবে এবং দেখা হবে যে হেডে কি প্রবলেম, এবং আস্তে আস্তে তার সব কিছু হচ্ছে সমাধান করা হবে। তো এই হচ্ছে আমার বাইক, আমার আব্বুর বাইক। তো দেখতেই পারতেছেন বাইকের প্লাগটা হচ্ছে খোলা এবং ট্যাপিট অ্যাডজাস্ট করার ট্রাই করলো, বাট অ্যাডজাস্ট করলেও কাজ হচ্ছে না, হয়তো বা ইঞ্জিনের ভিতরে কোনো একটা প্রবলেম হয়েছে। তো এই হচ্ছে বাইকের সিলিন্ডার ব্লক। আপনারা দেখতেই পারতেছেন যে কী পরিমাণ ময়লা জমছে, কার্বন জমছে। এই দেখেন, এটা হচ্ছে ভেলভ। তো বাইকের ভেলভের অবস্থাও খুব খারাপ, এবং রাব্বি ভাই বলতেছে যে ভেলভে নাকি প্রবলেম হয়েছে, এখান থেকে নাকি ফুয়েল লিক করে, এবং এখানে সিলটাও নষ্ট হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো আর কি পরিমাণ কার্বন জমছে এবং নষ্ট হয়ে গেছে সিলটা। তো এই হচ্ছে বাইকের প্রবলেম, এবং হচ্ছে এগুলো সব কিছুর সমাধান করা হবে। আর পিস্টন ঠিক আছে কিনা দেখতেছে, এবং এখন হচ্ছে বাইকের হেডটা সম্পূর্ণভাবে খোলা হবে, এবং হেড থেকে ক্যাম্প, রকার, এরপর হচ্ছে যা আছে ভেলভ, এগুলো সব কিছু আলাদা আলাদা করা হবে, এবং একটা একটা করে চেক করা হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অবস্থা খুবই খারাপ বাইকের, মানে কার্বন জমে পুরো অবস্থা একবার খারাপ হয়ে গেছে। আর রাব্বি ভাই আসলে কিভাবে কি করতেছে আমি নিজেও বুঝতেছি না। তো দেখতে থাকেন, আস্তে আস্তে সব কিছু খোলা হবে। এই যে ক্যাম্প রকারগুলো খুলতেছে একটা একটা করে। তো এটা হচ্ছে বাইকের রকার। তো রকারটা চেক করলো যে ঠিক আছে কিনা। রাব্বি ভাই বললো যে রকার ঠিক আছে। এখন হচ্ছে ক্যাম্প, এটাও দেখতেছে যে তো এটাও ঠিক আছে, ক্যাম্প রকার দুইটাই ঠিক আছে। তো ফাইনালি এখন হচ্ছে বাইকের ভেলভগুলো চেক করা হচ্ছে একটা একটা করে। তো রাব্বি ভাই হচ্ছে দেখতেছে যে ভেলভে হচ্ছে কম্প্রেসার আছে কিনা। তো রাব্বি ভাই বলতেছে এই ভেলভটাতে প্রবলেম হয়েছে, এটা চেঞ্জ করতে হবে, এবং ভেলভের একটা সিল আছে, ওই সিলটাও চেঞ্জ করতে হবে। আর এখন যে ভেলভটা দেখতেছে এটাতে কম্প্রেসার আছে, এটা হচ্ছে ভেলভটা স্প্রিং করতেছে অথবা খেলতেছে। তো এই ভেলভটা ঠিক আছে, এটা চেঞ্জ না করলেও হবে, বাট ভেলভের যে হচ্ছে সিল আছে এই সিলটা চেঞ্জ করতে হবে 100%। তো মূলত বাইকের ভেলভের কারণে আমাদের হচ্ছে প্রবলেমটা হয়েছিল। আর সেই প্রবলেমটা হচ্ছে বাইকের প্লাগে তেল চলে আসতো, যার কারণে তেলটা বেশি খাইতো, আর হচ্ছে বাইকের এক্সজস্ট দিয়ে হচ্ছে মিসফায়ার করতো। এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছিলাম। ওই যে সিলগুলো দেখতে পারতেছেন ভিতরে, এগুলো চেঞ্জ করতে হবে। একটা কথা বলে নেই, এই বাইকের কার্বোরেটরটাও চেঞ্জ করব আমরা, তার কারণ হচ্ছে বাইকে প্রচুর পরিমাণে তেল খায়, এবং কার্বোরেটরের হচ্ছে লাইনটাতে প্রবলেম হয়েছে। তো রাব্বি ভাই এখন সিলগুলো দেখতেছে, যে দেখেন সিলটা একবারে লুজ হয়ে গেছে, সিলটা নষ্ট হয়ে গেছে। তো এক এক করে সব কিছু চেক করবে রাব্বি ভাই। এই হচ্ছে কার্বোরেটর, এটা নতুন কিনে আনা হয়েছে, এটা হচ্ছে তাইওয়ানের কার্বোরেটর। তো একটা দুঃখের বিষয় হচ্ছে 8000 কিলোতে কার্বোরেটরটা চলে গেছে,
আর বাইকের ব্যাগের ভিতরে আছে হচ্ছে ভেলভের সিল এবং হচ্ছে নতুন ভেলভ হেডে লাগানো হয়েছে। তো ওগুলো আপনারা দেখবেন এক এক করে। তো আপনাদেরকে হেডটা দেখাবো যে হেডের কি অবস্থা, একটু ধৈর্য ধরতে হবে। তো এই যে দেখতে পারতেছেন কার্বোরেটর, এটা এখন হচ্ছে খোলা হয়েছে, এটা হচ্ছে আগের কার্বোরেটর। তো এই কার্বোরেটরটা চেঞ্জ করে আমরা নতুন কার্বোরেটর লাগাবো বাইকে। আর ওইখানে বাইকের হচ্ছে সিলিন্ডার ব্লক যেটা ছিল ওটা পরিষ্কার করা হবে, কারণ সিলিন্ডার ব্লকে প্রচুর পরিমাণে কার্বন জমে হচ্ছে ময়লা জমে গেছে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর যেহেতু এই বাইকে মাঝে মাঝে হচ্ছে খোলা তেল ভরা হয়, এই জন্য সিলিন্ডার ব্লকের পিস্টনে অনেক বেশি ময়লা জমা, অনেক কার্বন জমে গেছে। তো বাইকটা চলছে হচ্ছে মাত্র 8,000 সামথিং। তো এর মধ্যেই হচ্ছে প্রবলেম হয়েছে। আর আসলে মূলত হচ্ছে চায়না বাইক, এটা লিফানের বাইক। তো চায়না বাইকে দেখা গেছে এই প্রবলেমগুলো হয়েই থাকে। আরও অনেক কাজ করা হবে, বাইকের সিট চেঞ্জ করা হবে, সিট চেঞ্জ না মানে সিটে কাভার লাগানো হবে, আর অনেক টুকটাক অনেক কিছু করা হবে, আপনারা দেখবেন। তো এই যে দেখতে পারতেছেন হেড একবারে পরিষ্কার করে আনা হয়েছে এবং নতুন ভেলভ লাগানো হয়েছে, দুইটা ইনটেক ভেলভ এবং হচ্ছে এক্সস্ট ভেলভ। আর এই যে হচ্ছে সিলিন্ডার ব্লক অথবা পিস্টন যাই বলেন, এটা এখন হচ্ছে পরিষ্কার করবে রাব্বি ভাই। দেখতেই পারতেছেন যে এটা হচ্ছে ঘষে ঘষে এটার কার্বনগুলো ওঠানোর ট্রাই করতেছে। আসলে ভালো পারফরমেন্সের জন্য এটা করা খুবই দরকার। আর এই যে টাইমিং চেনও ঝুলতেছে, তো অলরেডি দেখতে পারতেছেন। তো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করা হবে। এই যে নতুন ভেলভ, এই ভেলভগুলো হচ্ছে অকটেন দিয়ে ধুয়ে এখানে রাখলো এবং একটা একটা করে পার্টস এখন খুলবে। তো বাইকের হেডের ভিতরে খুব ছোট ছোট কিছু কিছু পার্টস ছিল যেগুলো এখন হচ্ছে বের করবে এবং একটা একটা করে ফিটিং করবে, অ্যাডজাস্ট করবে, লাগাবে। এই যে স্প্রিং ছিল কতগুলো, আর হচ্ছে ভেলভের যে সিলগুলা ছিল যেখানে ভেলভ বসে, এই যে এগুলোতে ভেলভ বসে, এগুলো এক ধরনের সিল, এগুলো সব অকটেন দিয়ে পরিষ্কার করা হচ্ছে, দেখতেই পারতেছেন। সব কিছু অকটেন দিয়ে পরিষ্কার করে দেন রাব্বি ভাই এগুলো লাগাবে। আর আসলে এগুলো হচ্ছে ইনস্টল করার আগে এগুলো অকটেন দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ এতে অনেক ধুলাবালি অথবা অনেক ময়লা থাকতে পারে, যার কারণে অকটেন দিয়ে পরিষ্কার করলে সেই ময়লাগুলো থাকে না। তো এগুলো একটা ফ্রেশ জায়গায় রাখতেছে এবং এগুলো ইনস্টল করবে। তো এগুলো ইনস্টলের আগে যে হেডটা ছিল হেডটা ভালো করে ওয়াশ করে নিচ্ছে অকটেন দিয়ে অথবা ডিজেল দিয়ে, আমি না কথায় বলতে গেলে হচ্ছে অয়েল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছে যাতে এটার ভিতরে কোনো ময়লা না থাকে। তো এটা পরিষ্কার করাটাও খুবই জরুরি, কারণ ভিতরে ময়লা থাকলে এই ময়লার জন্য অনেক বড় প্রবলেম হতে পারে। এই জন্য এটা এইভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করার পরই সব কিছু লাগানো হবে। তো ফাইনালি দেখতেই পারতেছেন সব কিছু ইনস্টল করা শেষ। এখন রাব্বি ভাই বাইক হচ্ছে স্টার্ট দিয়ে দেখতেছে যে ঠিক আছে কিনা। দেখতেই পারতেছেন এক্সস্ট দিয়ে হচ্ছে ফায়ার করতেছে, এটা প্রত্যেকটা বাইকেই করে। তো এই হচ্ছে বাইকের সার্ভিস, সম্পূর্ণ সার্ভিস শেষ। সম্পূর্ণ সার্ভিস করার পর এই হচ্ছে বাইকের ফাইনাল লুক। সো বাইকের ফাইনাল লুকটা দেখতে থাকেন, এরপর ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনাবো। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।